हेलो स्टूडेंट वेलकम टू आड्डा 24/7 বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। এবং আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপার প্রাইমারি টেটের বিষয়ের উপরেই আমি বলবো এবং এটি তোমাদের একটি দাবি ছিল বলতে পারো। তোমরা বহুদিন ধরেই বাই ফোন বা মেসেজের মাধ্যমে এটাই জানতে চেয়েছো যে স্যার আপার প্রাইমারি টেটে এনসিটির নতুন সিলেবাস বা গাইডলাইন অনুসারে যে নতুন সিলেবাস এসছে সাবজেক্ট ওয়াইজ সেই সিলেবাসের টপিকগুলো একবার আপনি যদি বলে দিতেন তাহলে আমরা বাড়িতে পড়াশোনা শুরু করে দিতে পারতাম। তো সত্যি কথা, এটা তোমাদের এটা প্রশ্ন থাকাই স্বাভাবিক। যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট তারা জানে যে হাতে আর আমাদের খুব বেশি হলে 3 মাস সময় আছে, আর এই 3 মাসই আমাদের আপার প্রাইমারি টেটের প্রস্তুতি নিতে হবে 3 মাসের মধ্যে। তাহলে তারা অবশ্যই এই বিষয়ের দিকে নজর রাখবেই। আর তার জন্যই আমি ভাবলাম আজকে এই শোটি তোমাদের কাছে করে দিই যাতে তোমরা বাড়িতে পড়াশোনা শুরু করে দিতে পারো। তো যারা যারা আপার প্রাইমারি টেট পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এনসিটির যে নতুন গাইডলাইন্স অনুসারে যে সিলেবাস সেই সিলেবাসের প্রত্যেকটি সিলেবাসের গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদের আমি একবার দেখিয়ে দেবো। এবং তোমাদের সুবিধার্থে এটা বলে রাখি, এই সেশনের পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও পেয়ে যেতে পারো, হোয়াটসঅ্যাপে তোমরা জয়েন করেও যেতে পারো। হোয়াটসঅ্যাপে জয়েন্টের জন্য জাস্ট প্রথমেই বলে রাখি, হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাতে হবে, ব্যাস। তাহলেই তোমার কাছে অটোমেটিক গ্রুপের লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করলেই তুমি গ্রুপে জয়েন করে যেতে পারবে। নাম্বারটা লিখে নাও 8013492626। আরেকবার বলি 8013492626। এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই কাজ হয়ে যাবে। তো চলো আমরা চলে আসি একদম আপার প্রাইমারি টেটের মানে বিষয় ভিত্তিক কি বিষয়ে কি কি টপিক রয়েছে একবার আমরা একবার দেখে নিই। ফার্স্ট অফ অল আপার প্রাইমারি টেটের প্যাটার্নটা আশা করি তোমাদের প্রত্যেকেরই জানা আছে। সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট আমাদের 150 নম্বরের হয় এবং এই 150 নম্বরে তোমাকে 60% পেতে হবে, মানে 90 কিন্তু পেতেই হবে। এবং এই টেটের নিয়মটা হচ্ছে যারা সায়েন্স গ্রুপের স্টুডেন্ট তারা সায়েন্সের ওপরে 60 নম্বরের পরীক্ষা দেবে এবং যারা আর্টসের স্টুডেন্ট তারা হিস্ট্রি, জিওগ্রাফি এবং তোমার পলিটি এই তিনটের পেপার নিয়ে সোশ্যাল স্টাডিজের ওপরে 60 নম্বরের পরীক্ষাটা দেবে। আর 3টে পেপার তাদেরকে কম্পালসারি দিতেই হবে। অর্থাৎ কি কি 3টে পেপার? এক হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এটা কম্পালসারি পেপার, সবাইকে দিতে হবে। 30টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন 1 করে, তার মানে 30 নম্বরের। 2 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 1 হচ্ছে ইংলিশ, এটা একটা কম্পালসারি পেপার, সবাইকে দিতে হবে। এবার 30টা কোশ্চেন 30 নম্বরের। 3 নম্বরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2 বাংলা, বাংলা হচ্ছে কম্পালসারি পেপার, 30টা কোশ্চেন 30 নম্বরে দিতে হবে। এবার কি হবে, যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের ম্যাথ এবং সায়েন্সের ওপরে তাদের পেপারে পরীক্ষা দিতে হবে 60 নম্বরের, 60টা কোশ্চেন। আর যারা সোশ্যাল স্টাডিজের টিচার তারা সোশ্যাল স্টাডিজ পরীক্ষা দেবে 60 নম্বরের 60টা কোশ্চেন দিয়ে, অর্থাৎ 150 নম্বরের কোশ্চেন আমাদের। ঠিক আছে, কোনো নেগেটিভ মার্কস নেই, তোমরা 2.5 ঘন্টায় এই পরীক্ষাটি অর্গানাইজ হয়ে থাকে। এবার আমরা দেখে নেব যেমন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির মধ্যে কি কি টপিক আছে, বাংলার মধ্যে কি কি টপিক, তোমার ইংলিশের মধ্যে কি কি টপিক, ম্যাথ সায়েন্সের মধ্যে কি আছে, আর সোশ্যাল স্টাডিজের মধ্যে কোন কোন টপিকগুলো এনসিটি আমাদের সামনে তুলে ধরেছে। আর সেইগুলো অনুসারেই তোমাকে পড়তে হবে এবং পরীক্ষায় সেই রকমই কিন্তু প্রশ্ন আসবে। তাই প্রথমেই চলে যাই আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। এই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যদি আমরা দেখি তাহলে 30টা প্রশ্ন এবং কোন কোন টপিক এনসিটি বলছে। এক হচ্ছে শিশু বিকাশের ধারণা এবং শিক্ষার সঙ্গে তাদের সম্পর্ক। 2 হচ্ছে শিশুর বিকাশের মূল নীতি। 3 নম্বর বংশগত এবং পরিবেশের প্রভাব। 4 নম্বর সামাজিকীকরণ প্রক্রিয়া, শিক্ষক, পিতামাতা এবং সহকর্মীদের ভূমিকা। 4 নম্বর পিয়াজেটের থিওরি, ভাইগটস্কির থিওরি, কোহলবার্গের থিওরি। ঠিক আছে। নাম্বার 5 আছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শেখার প্রক্রিয়া। ঠিক আছে, শিক্ষা বিজ্ঞান, সমস্যা সমাধান প্রক্রিয়া এবং হচ্ছে প্রেরণা।
এই যে আমরা যে কটা দেখালাম এটা হচ্ছে আমাদের আপার প্রাইমারি টেটের সিলেবাস। আমরা অনেকেই ভাবি ওই ডাব্লিউবি টেটের সিলেবাস অনুসারে পড়ে গেলেই আমাদের হয়ে যাবে। দেখো হ্যাঁ, এটা ঠিক যে ডব্লিউবি টেটের অনেক টপিকই এর সঙ্গে ম্যাচ করে, কিন্তু সব টপিক ডাব্লিউবি টেটের সমস্ত টপিক আপার প্রাইমারি টেটে যে রয়েছে এটা কিন্তু ভুল কনসেপ্ট, আমি এটা আগেই বলে রাখি। তাই আপার প্রাইমারি টেটে তোমাকে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এনসিটির আমি জাস্ট বাংলা করে নিয়ে এসেছি তোমাদের, তার জন্য এত কম লাগছে। ইংরেজিতে দেখলে এই কটাই কিন্তু সিলেবাস রয়েছে। এর ওপরে আমাদের পেডাগজি কিছু রয়েছে। পেডাগজির গুলো আমি এখানে কিছু বলছি না, কারণ পেডাগজি আমাদের মানে সব কটা সাবজেক্টের মধ্যেই পেডাগজি থাকে, তো পেডাগজি গুলো আমরা আলাদাভাবে জেনে নেব। তাহলে এটা হচ্ছে মেন টপিক এনসিটির। তাই বারবার বলছি, ওই তোমাকে যেই বলুক ওই প্রাইমারি টেটের যা যা আছে আপার প্রাইমারি টেটে সব আছে, কথাটা কিন্তু সর্বাংশে সত্য নয়। কারণ আপার প্রাইমারি টেটে আমাদের অনেকটাই পড়তে হয়, প্রাইমারি টেটে আমাদের অনেকটাই পড়তে হয়, কিন্তু আপার প্রাইমারি টেটে এনসিটি কিন্তু এই কটাকেই বেঁধে দিয়েছে। ঠিক আছে, আমি চলে আসি আমাদের 2 নম্বরে। কি আছে? ল্যাঙ্গুয়েজ 1। ল্যাঙ্গুয়েজ 1 আমাদের ইংলিশ, 30টা কোশ্চেন। কি আছে দেখো, রিডিং কম্প্রিহেনশন, প্রোজ, ড্রামা অ্যান্ড পোয়েট্রি। 2 নম্বর কি আছে? গ্রামার অ্যান্ড ভোকাবুলারি বেসড কোশ্চেন্স। ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ঠিক আছে। নাম্বার 4 হচ্ছে কি? রোল অফ লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং স্কিল। নাম্বার 5 হচ্ছে টিচিং চ্যালেঞ্জ ইন মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম। আর নাম্বার 6 হচ্ছে কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়েন্সের প্রিন্সিপালস অ্যান্ড রিমেডিয়াল টিচিং। এই হচ্ছে আমাদের ইংলিশের সিলেবাস আপার প্রাইমারি। দেখো আমি কিন্তু সোজা ওইটাই কাটিং করে এনেছি, কারণ এটাই তো আর বাংলা করা যায় না, তাই আমি একদম ধরেই নিয়ে এসেছি। তোমরা এনসিটির গাইডলাইন্স দেখে নেবে, দেখবে এই সিলেবাসই তোমাদের ওখানে কিন্তু দেওয়া রয়েছে। এই সিলেবাস হচ্ছে নতুন সিলেবাস, যেটা আপকামিং আমাদের আপার প্রাইমারি টেট আসতে চলেছে। তোমাদের এই সিলেবাসটা কিন্তু পড়তে হবে। আর তোমাদের বলে দিই, এই সিলেবাসটার পিডিএফ যদি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিতে চাও, তাহলে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, নাম্বারটা লিখে নাও 8013492626। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট আপার প্রাইমারি টেট লিখে তুমি সেন্ড করলেই অটোমেটিক তোমার কাছে আপার প্রাইমারি টেটের একটি গ্রুপ চলে আসবে। সেই গ্রুপের লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে কিন্তু জয়েন থাকতে পারবে। ঠিক আছে, বুঝতে পারলে? চলে আসি আমাদের দ্বিতীয় ভাষা বাংলা। বাংলার 30টা প্রশ্ন। কি বিষয় থাকবে? বোধগম্যতার অংশগুলি পড়া, যেমন সাহিত্যিক, আখ্যানমূলক, বৈজ্ঞানিক বা বিচক্ষণ। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর কি আছে আমাদের? 2 নম্বরে আছে আমাদের ব্যাকরণ ও শব্দ ভাণ্ডারের প্রশ্ন। 3 নম্বরে কি আছে? ভাষা শেখার শিক্ষা শাস্ত্র। 4 নম্বরে কি আছে? যোগাযোগের ভাষার কার্যাবলী। 5 নম্বরে কি? ভাষা শ্রেণীকক্ষের ত্রুটি এবং চ্যালেঞ্জ মোকাবেলা করা। আর নাম্বার কি আছে পরেরটা? ভাষার দক্ষতা এবং প্রতিকারমূলক কৌশলগুলির মূল্যায়ন। এই হচ্ছে আমাদের বাংলা ভাষার 30টা প্রশ্ন। এছাড়াও তোমাকে বেশ কিছু জায়গা দেখে যেতে হবে, যেমন হচ্ছে কি? যেমন ধরো কিছু গ্রামাটিক্যাল জায়গাগুলো একটু তুমি তোমার পড়ার মধ্যে রাখবে। ঠিক আছে, গ্রামারটা এর মধ্যে রাখবে। ঠিক আছে। আর বাদ বাকি এই যে বিষয়গুলো রয়েছে, এই যে দেখো ব্যাকরণটা রয়েছে, ব্যাকরণের মধ্যে কিন্তু তোমার সবকিছুই পড়তে হবে। ঠিক আছে। তো এইটা হচ্ছে এনসিটির সিলেবাস। তোমাকে অন্য জায়গায় যাই সিলেবাস বলুক না কেন, তোমার এইটা হচ্ছে মেন সিলেবাস, যেটা এনসিটির গাইডলাইন অনুসারে তোমরা কিন্তু এই প্রথম এই চ্যানেলে দেখতে পাচ্ছ। একদম আমি পরিষ্কার তুলে এনেছি। ক্লিয়ার? চলে আসি এবার সামাজিক বিজ্ঞানে। সামাজিক বিজ্ঞান মানে হচ্ছে, আমি আগেই বলেছি, হিস্ট্রি, জিওগ্রাফি এবং রাষ্ট্রবিজ্ঞান। হিস্ট্রির মধ্যে কিন্তু ওই মুঘল যুগের ইতিহাস, তোমার প্রাচীন যুগের ইতিহাস, এই সমস্ত কিন্তু বিষয় নেই। ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে রয়েছে প্রাচীনতম সমাজ, সিলেবাসে রয়েছে প্রথম কৃষি, রাজ্যের কনসেপ্ট। রাজ্যের কনসেপ্টটা শুধুমাত্র আমাদের ইতিহাসের মেন জায়গায় চলে আসে। সাম্রাজ্য, ঠিক আছে, নতুন কনসেপ্ট, কিভাবে ইতিহাসের নতুন কনসেপ্টের জন্ম নিয়েছে। দূরবর্তী দেশের সঙ্গে যোগাযোগ, বুঝতে পারছো? ইতিহাসের সমস্ত কিছু কিন্তু আমাদের পড়তে হবে না। ইতিহাসের আপার প্রাইমারি সিলেবাস কিন্তু আলাদা, এবং সেই সিলেবাস অনুসারে এইগুলো থাকছে আমাদের ইতিহাসের বিষয়। ভূগোলে 3টে জিনিস থাকছে তোমাদের, এক হচ্ছে সম্পদ, কৃষি এবং পরিবেশ। এই 3টে বিষয় বা 3টে টপিক থাকছে ভূগোল থেকে। রাষ্ট্রবিজ্ঞান থেকে কি থাকছে? বৈচিত্র্য,
গণতন্ত্র, সরকার, স্থানীয় শাসন, সংবিধান, ন্যায় বিচার, লিঙ্গ এবং গণমাধ্যম। ঠিক আছে, এই থাকছে আমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে মেন। তবে এখানে তোমাকে এই কথাটা কেউ বলবে না শিক্ষা শাস্ত্র এখানে তোমাকে পড়তে হবে। সবাই বলবে সোশ্যাল স্টাডি মানে 3টে বিষয়, কিন্তু না, এই 3টে বিষয় ছাড়াও তোমাকে এই বিষয়টাও পড়তে হবে যার নাম হচ্ছে শিক্ষা শাস্ত্র। এই শিক্ষা শাস্ত্রে কি আছে? সমালোচনামূলক চিন্তা ভাবনা, প্রকল্পের কাজ, শ্রেণীকক্ষের প্রক্রিয়া এবং হচ্ছে মূল্যায়ন পদ্ধতি। মানে এইটা হচ্ছে আমাদের পেডাগজিক্যাল পার্ট। ঠিক আছে, সুতরাং শুধুমাত্র সামাজিক বিজ্ঞান বলতে 3টে সাবজেক্ট নয়, তার সঙ্গে শিক্ষা শাস্ত্র তোমাকে কিন্তু পড়তে হবে। আমি বললাম এনসিটির নতুন গাইডলাইন অনুসারে আমি তোমাদের সিলেবাস এবং টপিক ইন্ডিভিজুয়ালি দেখিয়ে যাচ্ছি। এইগুলো ধরে ধরে পড়ো, এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। চলে আসি এবার আমরা গণিত এবং বিজ্ঞানের সিলেবাসে। প্রথমে আসি আমরা হচ্ছে গণিতের মধ্যে কি আছে? সংখ্যা পদ্ধতি, সংখ্যা তত্ত্ব, বীজগণিত, ভূমিকা সহ বীজগণিতের কিছু ফর্মুলা নিয়ম দিয়ে কোশ্চেন, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক চিত্রের ধারণা, প্রতিসাম্য, জ্যামিতিক চিত্রের গঠন, পরিমাণ। এই যে 5টা আছে, এই 5টা হচ্ছে আমাদের গণিতের সিলেবাস, মানে ম্যাথের সিলেবাস। এনসিটির নতুন গাইডলাইন্স অনুসারে তোমরা এই সিলেবাসের উপর আপার প্রাইমারি টেট পরীক্ষাটা দেবে। ঠিক আছে, এবার চলে আসি আমরা বিজ্ঞানের মধ্যে। আমাদের বিজ্ঞানের মধ্যে কি দেখতে পাচ্ছি? মানে মূল বিষয়বস্তুর উপর 20টি প্রশ্ন, মানে মূল বিষয়ের উপর 20টা, 10টা হচ্ছে পেডাগজি, তাই হচ্ছে টোটাল 30টা কোশ্চেন। খাদ্যের উৎস, উপাদান, ব্যবহারকারী খাদ্য, ধাতু, প্রতিনিয়ত ব্যবহৃত ধাতু, মানুষের ভাবনা এবং আবিষ্কার, কার্য, বিজ্ঞানের প্রকৃতি ও কাঠামো, প্রাকৃতিক বিজ্ঞান, লক্ষ্য এবং উদ্দেশ্য, বিজ্ঞান বোঝা এবং অ্যাপ্রিসিয়েটিং করা, চুম্বকত্ব, তড়িৎ, প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক ঘটনা। এই হচ্ছে আমাদের বিজ্ঞানের সিলেবাস। বারবার বলছি, দেখো এর বাইরে কিচ্ছু দরকার নেই। যারা ভাবি বিজ্ঞান মানে আমি সবকিছু পড়ে নেব, তাদের বলছি বেকার পড়ছো, ওটা দরকার নেই। যেটা এনসিটি বলেছে সেইটা পড়ো, অর্থাৎ এই হচ্ছে তোমার অরিজিনাল সিলেবাস। আমি আজকে তোমাদের অরিজিনাল সিলেবাস এবং তার পাশাপাশি প্রত্যেকটি বিষয়ের কোন কোন টপিকগুলো এনসিটি তোমাদের পড়তে বলেছে সেগুলো আমি বলে দিলাম। আর এই অনুসারেই তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে। বোঝা গেল? তাহলে আমি পুরো সিলেবাস বলে দিলাম। এই যে নাম্বার 8013492626, এই যে নাম্বারটা বললাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই অথবা আপার প্রাইমারি টেট লিখে পাঠাও, অটোমেটিক গ্রুপ জয়েন্টের জন্য তোমার কাছে লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে আপার প্রাইমারি টেটের গ্রুপে থাকো, আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? বোঝা গেল? এবার প্রস্তুতি তুমি নিতে থাকো, কারণ বুঝতেই পারছো একদিনের বা 1 মাসের প্রস্তুতি নয় এতগুলো সব বিষয়। তাহলে তোমাকে 3 মাস হাতে সময়, এই 3 মাসের মধ্যে প্রস্তুতি রাখো। জানুয়ারি মাসের শেষের দিকে পরীক্ষা তোমাদের। ঠিক আছে, তাহলে জানুয়ারি তোমাকে টার্গেট নিয়ে এগোতে হবে। এবার প্রস্তুতি তোমাকে ভালো করে নিতেই হবে, কারণ ভোটের আগে লাস্ট স্কুলের রিক্রুটমেন্ট মানেই আপার প্রাইমারি টেট। ওকে, এবার বলি এই যে আপার প্রাইমারি টেট, এবার প্রস্তুতি তুমি কিভাবে নেবে? প্রস্তুতি নেওয়ার জন্য একদম পরিষ্কার সোজাসাপটা বলি, কারণ যদি বই থেকে পড়তে পারো তুমি, তাহলে নো ডাউট খুব ভালো, তুমি পড়তে পারো, নিজের উপর কনফিডেন্ট আছে, তুমি পড়তে পারো। কিন্তু যদি তোমার এক্সপার্ট গাইডেন্সের প্রয়োজন হয়, তাহলে তোমাকে কিন্তু ব্যাচে ভর্তি হতে হবে। কারণ এই যে ব্যাচটা আমরা দেখাচ্ছি, এই যে ব্যাচটা টেট চ্যাম্পিয়ন ব্যাচ, এই ব্যাচটার মধ্যে আমরা প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা টিচারের সাজেস্টিভ ভিত্তিতে পড়ানোর জায়গা তৈরি করে দিয়েছি। কারণ তোমাকে সাজেস্টিভ ওয়েতে পড়তে হবে, পরীক্ষায় কোশ্চেন কমন পেতে হবে এবং তোমাকে কোয়ালিফাই করতে হবে। কারণ 60% মার্কস তোমার কিন্তু লাগবে টেট কোয়ালিফাই হতে, মানে 90 কিন্তু তোমার দরকার আছে। সুতরাং তোমাকে কি করতে হবে? তোমাকে একটু মন দিয়ে ভালো করে পড়তে হবে। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে, এর যে স্টাডি প্ল্যান আছে সেখানে বাংলা আলাদা আছে, সিডিপি আলাদা, জিওগ্রাফি আলাদা, হিস্ট্রি আলাদা, ম্যাথ, পলিটি, ইংলিশ, সায়েন্স, সব কিছু আলাদা আলাদা টিচাররা তারা কিন্তু পড়াচ্ছেন এখানে। আর তোমরা যারা যারা এই ব্যাচটা নিচ্ছ আজকে, তাদের জন্য একটা সুখবর দিয়ে দিই, তারা কিন্তু এই ব্যাচটা আজকের জন্য সম্পূর্ণ 2 বছরের জন্য পেয়ে যাবে।
দাম বেশি? একদমই নয়। ওই 1 বছরের দামে আজকেই লাস্ট, তোমরা কিন্তু 2 বছরের জন্য এই ব্যাচটা পেয়ে যাবে মাত্র 1924 টাকায়। ঠিক আছে, এতদিন পুজো পারপাসে সেটা চলেছে, কিন্তু এবার তোমার লাস্ট এন্ডিং সময়, তাই লাস্ট সময় 1924 টাকায় তোমরা এই পুরো ব্যাচটা 2 বছরের জন্য পাবে। তবে এর জন্য একটা ডিসকাউন্ট কুপন কোড তোমাদের লিখতে হবে। কুপন কোডটা কি একবার লিখে নাও, Y368। ঠিক আছে, তাহলে Y368 কুপন কোড ইউজ করলে তোমরা এই ব্যাচটা পেয়ে যাবে মাত্র 1924 টাকায় সম্পূর্ণ 2 বছরের জন্য। এবার বলি এই ব্যাচটায় কিভাবে ক্লাস হবে। এই ব্যাচের প্রত্যেকটা ক্লাস লাইভ হবে। লাইভ ক্লাস হয়ে গেলে সেই ক্লাসটা রেকর্ডেড আকারে থেকে যাবে। অর্থাৎ ধরো তুমি লাইভ ক্লাসে জয়েন করতে পারলে না কোনো কারণে একদিন, তাহলে সেই ক্লাসটা তুমি পরে রেকর্ডেড পেয়ে যাবে। অথবা তুমি লাইভ ক্লাসে জয়েন করেছো কিন্তু 7 দিন পর পড়তে গিয়ে ওই জায়গাটা ভুলে গেছো, তোমাকে ক্লাস দেখতে হবে, তখনও তুমি সেই ক্লাসটা রেকর্ডেড দেখতে পাবে। ক্লিয়ার? প্রত্যেকটি রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ থাকবে। তুমি সেই পিডিএফটাকে ডাউনলোড করবে এবং তুমি সেটাকে প্রিন্টও করতে পারবে। তুমি তোমার সময় মতো করে এর যে মক টেস্ট দেওয়া আছে সেই মক টেস্টও তুমি কিন্তু দিতে পারবে। সুতরাং পরীক্ষার জন্য যা যা দরকার সবকিছু আমরা এই ব্যাচে দিয়ে দিয়েছি। আমরা বলি যে এই ব্যাচটা নিলে বাইরে থেকে আর কিছু কেনার দরকার নেই, শুধুমাত্র খাতা পেন এবং নেট রিচার্জটা করো আর 3 মাস মন দিয়ে পড়াশোনা করো। কোনো রকম ডাউট হলে আমাদের ডিরেক্টলি কল করো। যদি আমরা কল ধরতে না পারি, কল আবার অনেক সময় ক্লাসে থাকি, আমরা কল ব্যাকও করে দিই তোমাদের। সুতরাং আমাদের সাপোর্টের টিম আছে, তাদের সঙ্গে যোগাযোগ করো। অর্থাৎ তোমার ক্লাস সংক্রান্ত কোনো রকম প্রবলেম হলে তোমরা সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারো। দরকার হলে আমাদের অফিসেও চলে আসতে পারো। আমাদের অফিস কোথায়? শিয়ালদা মৌলালি, একদম মৌলালির মোড়েই আমাদের অফিস, সুনিধি বিল্ডিং, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেই ফ্লোরের একদম 4th এবং 5th ফ্লোরে আমাদের অফিস। তোমরা চলে আসতে পারো, কোনো রকম অসুবিধা নেই। সুতরাং পড়াশোনাটা করো, 3 মাস নিখুঁত পড়াশোনা তোমাকে তোমার সাকসেসকে এনে দেবে। তাই দেরি না করে আজকেই ভর্তি হয়ে যাও Y368 কুপন কোড ইউজ করে মাত্র 1924 টাকায়। আপার প্রাইমারি টেটের পাশাপাশি সি টেটের একটা গোটা ব্যাচ এবং WB টেটের একটা গোটা ব্যাচ এই ব্যাচে কিন্তু ফ্রিতে দেওয়া আছে। তুমি যদি মনে করো যে এই সি টেট এবং WB টেটের ক্লাস করবে, তুমি কিন্তু করতে পারো। আর এই দুটো ক্লাস কিন্তু রেকর্ডেড নয়, এই দুটো ক্লাসও কিন্তু লাইভ। অর্থাৎ আপার প্রাইমারি, সি টেট এবং WB টেট তিনটেই লাইভ ক্লাস এই টেট চ্যাম্পিয়ন ব্যাচে তোমাদের দেওয়া হয়েছে। তোমার যেটা প্রয়োজন মনে হয় তুমি সেটাই পড়ো। তবে আপকামিং সামনে আমাদের আপার প্রাইমারি টেট এবং সি টেটের জন্য পড়াশোনার করাটাই বেটার, কারণ WB টেটের এখনো পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। ক্লিয়ার? বোঝা গেল? আর যদি অ্যানাউন্সমেন্ট হয় তোমার কাছে তো ব্যাচটা থাকলোই, 2 বছরের জন্য তুমি পড়ে নেবে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার বোঝাতে পারলাম? তাহলে ভর্তি এবার তুমি কিভাবে হবে আমি একটু প্রসেসটা বলে দিই। তার আগে ভর্তি সংক্রান্ত কোনো সমস্যা হলে কল করবে। কোন নাম্বারে কল করবে আমি নাম্বারটা বলে দিই। এই যে নাম্বারটাতে তুমি আমাকে কল করে নেবে ভর্তির সময় বা ভর্তি সংক্রান্ত কোনো সমস্যা হলে, 8013492626 নাম্বারে। এবার বলি কিভাবে তুমি ভর্তি হবে। আমাদের সমস্ত ক্লাস আড্ডা 24/7 নিজস্ব অ্যাপে ক্লাস হয়। তাই তুমি যে মোবাইল ফোনে ক্লাস করবে সেই মোবাইল ফোনে তুমি প্লে স্টোরে চলে যাও। প্লে স্টোরে গিয়ে তুমি টাইপ করে লেখো আড্ডা 24/7 এক্সাম প্রিপারেশন বলে আমাদের একটা অ্যাপ তুমি দেখতেই পাবে। সেই অ্যাপটাকে আগে ডাউনলোড করো। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করে তোমাকে কি করতে হবে, ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাবার পর সিলেক্ট ইওর এক্সামের ঘরে গিয়ে স্টেট এক্সাম এই অপশনটাকে চুজ করতে হবে। এবার এই অপশনটা চুজ করার পর তোমাকে ওয়েস্ট বেঙ্গল অপশনে ক্লিক করতে হবে। ক্লিয়ার? ওয়েস্ট বেঙ্গল অপশনে ক্লিক করার পরেই তোমার কাছে আসবে হ্যালো বাংলা ইংলিশ, যেটা তোমার প্রয়োজন, মানে ফোনের ভাষা তুমি নেবে সেটাতে তুমি ক্লিক করে দাও। তাহলে বাংলা বা ইংলিশ হয়ে গেল। হয়ে গেলে দেখবে অ্যাপটা এইভাবে তোমার সামনে ফার্স্ট পেজটা ওপেন হয়ে যাবে, যার নিচে হোম এবং স্টোর বলে অপশনটা আছে। দেখতে পাচ্ছ সবাই স্টোর অপশনটা? তোমাকে কি করতে হবে, তোমাকে এই স্টোর বা দোকান অপশনে ক্লিক করতে হবে। যদি তুমি বাংলায় লেখা চুজ করতে, এই স্টোর জায়গাটা হয়ে যেত দোকান। তো স্টোর বা দোকান অপশনে ক্লিক করলে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, এই যে ভিউ অল আছে, এই ভিউ অল লোগোতে তোমাকে ক্লিক করতে হবে। করলেই তুমি দেখতে পাবে WB টেট বলে এই একটা লোগো আছে, তোমাকে এই লোগোতে ক্লিক করতে হবে। যেই তুমি ক্লিক করলে দেখবে নেক্সট পেজ খুলবে, সেখানে
টেট চ্যাম্পিয়ন ব্যাচ, সেই ব্যাচের ছবি অথবা ব্যাচের লেখাতে ক্লিক করতে হবে। এই দেখো আমি লেখাতে ক্লিক করব, এই দেখো টেট চ্যাম্পিয়ন ব্যাচের লেখাতে আমি ক্লিক করলাম। ক্লিক করলেই দেখো পরের পেজটা খুলে যাবে। সেখানে সবুজ রঙের একটা বক্সে লেখা থাকবে মা 20 কুপন অ্যাপ্লাইড। এই মা 20 কুপন অ্যাপ্লাইড এর সবুজ রঙের বক্সে ক্লিক করলে এন্টার কুপন কোড এলো। সেখানে তোমাকে কি লিখতে হবে, এই যে কুপন কোডটা Y368 লেখার পর এই যে অ্যাপ্লাই আছে, এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। তাহলে ব্যাচের দাম কত এলো, 1924 টাকা। এবার বাই নাও অপশনে ক্লিক করবে, করে তোমার ওই ফোনেই যদি ফোনপে বা গুগল পে ওই ফোনেই থাকে, তাহলে ইউপিআইতে গিয়ে তুমি ডিরেক্টলি পেমেন্ট করতে পারবে। আর যদি তোমার ওই ফোনে ফোনপে বা গুগল পে না থাকে, অন্য কেউ তোমার হয়ে পেমেন্ট করতে চায়, তাহলে তার ফোনপের আইডি অথবা ফোন নাম্বার, যে কোনো একটা ফোনপের আইডি অথবা ফোন নাম্বার এখানে বসিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। করলেই যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার কাছে দেখবে আড্ডা 24/7 থেকে একটা মেসেজ যাবে যে এই টাকাটা এই ব্যাচের পারপাসে তুমি চাইছো। তো তিনি ওটাকে পে নাও করে দিলেই দেখবে তোমার মোবাইল ফোনে একটা কংগ্রাচুলেশন বলে একটি মেসেজ চলে আসবে। তার মানে কি হলো, তুমি ভর্তি হয়ে যেতে পারলে। এই প্রসেসে তোমাকে ভর্তি হতে হবে। যদি তুমি এই ভর্তির প্রসেসটা ক্লিয়ার ভাবে বুঝতে না পারো, দুবার দেখে নাও। যদি সেটাও বুঝতে না পারো, কোনো অসুবিধা নেই, তুমি ডিরেক্টলি কল করে নাও 8013492626 নাম্বারে। আরেকবার বলি, 8013492626 এই নাম্বারে ডিরেক্টলি কল করে নাও, মানে ভর্তির সময়, ঠিক আছে? তো এইভাবে তোমাকে ভর্তি হতে হবে। আর সম্পূর্ণ সিলেবাস আমি বলে দিলাম, যেটা তুমি এখন ইউটিউবে এই রকম নিখুঁত সিলেবাস আশা করি তোমরা দেখতে পাবে না। আর এর যদি তুমি সিলেবাসটা নিতে চাও, তাহলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেও। 8013492626 নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে আপার প্রাইমারি টেট লিখে সেন্ড করো, অটোমেটিক তোমার মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন্টের লিঙ্ক তুমি পেয়ে যাবে। ক্লিয়ার? আশা করি প্রত্যেককে আমি বোঝাতে পারলাম। বেস্ট অফ লাক, পড়াশোনা শুরু করে দাও। জানুয়ারি মাসে পরীক্ষা কিন্তু তোমার জন্য ওয়েট করছে, আর তোমাকে সেই পরীক্ষায় পাস করতেই হবে। ঠিক আছে? তো সবাই একটু লাইক করে দিও সেশনটা, এবং একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর পারলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো। সাবস্ক্রাইব করলে সুবিধা এটাই যে যখনই কোনো নতুন অ্যানাউন্সমেন্ট আসবে, আমরা নতুন কোনো ভিডিও চ্যানেলে দেব, সঙ্গে সঙ্গে তোমার কাছে সেই ভিডিওর নোটিফিকেশন চলে আসবে, তুমি সমস্ত নিউজ জানতে পারবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ প্রত্যেককে।